আমি আজকে আমার মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্রাজ আলী হুজুর কেবলাজানের শানে একটি কবিতা আবৃত্তি করব। তোমাকে পাওয়ার জন্য আমি যুগে যুগে ধর্মান্তরী হব, তোমার কদমে থাকার জন্য আমি ধূলিকণা হয়ে যাব। তবু আমি তোমার সন্তুষ্টি চাই, মুর্শিদ রূপে তোমাকেই জনম জনম চাই। বাবার মতো পৃথিবীতে এমন আপন আর কেউ নেই। যখন বাবার কথা মনে পড়ে হৃদয়ে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়। প্রতিটি মুহূর্ত মনে হয় আমার বাবা যান। পৃথিবীতে এমন কেউ কি আর আছে যে কিনা মুরিদের দুঃখে কষ্টে নিজেকে বিলিয়ে দিয়েছে চিরতরে, দূর করেছে সমাজের কুসংস্কার, এগিয়ে নিয়ে গিয়েছে মোহাম্মদ ইসলাম। ভেবে কি দেখেছেন কভু 1400 বছর আগের নবীকে আমরা এত আপন করে পেয়েছি কিভাবে? ভাবতে খুব অবাক লাগে যে বাঙালি জানতো না নবীর শান মান কোনো কিছু। যুগশ্রেষ্ঠ আল্লাহর বন্ধু বাংলার জমিনে এনে দিয়েছি পবিত্র ঈদে মিলাদুন্নবী। আজকে যখন আমরা রাজধানীর বুকে জশ্নে জুলুস দেখি, ভেবে দেখি এটা কার আনা? কখনো কি চিন্তা করেছেন? খুব হাসি লাগে, ভাবতে খুব অবাক লাগে। মানুষ কত বোকা! কে এনে দিল এই দুর্লভ রত্ন বাংলার জমিনে? মানুষ যখন জানতো সিরাতুল নবী, জানতো না ঈদে মিলাদুন্নবী। আমার মহান মোর্শেদ এনে দিয়েছে ঈদে মিলাদুন্নবী। সমাজে যখন ভ্রান্ত ধারণা ছিল যে প্রতিটি মানুষের নামে হবে কুরবানি, না, দেওয়ানবাগী বলেছে মানুষের নামে নয়, প্রভুর নামে হবে কুরবানি। এই কুসংস্কার কে দূর করেছে সমাজ থেকে? আমার মহান মুর্শিদ। বুক ফুলিয়ে আমি বলতে চাই সকলের তরে, আমি দেওয়ানবাগীর মুরিদ, আমি আশেকে রাসূল। আমি আমার মুর্শিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই ভুবন ঘুরেলে কি আর এমন মহান মুর্শিদ পাওয়া যায়? বাবে মদিনায় গেলেই মহান মুর্শিদের সান্নিধ্য পাওয়া যায়। আমিন।